সতেজ পাতার আরও একটি নতুন ভিডিওতে চলে আসলাম আপনাদের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের টক ঝাল মিষ্টি আচার। চলুন দেখে নেই কীভাবে তৈরি করছি। এখানে আমি 1 কেজি পরিমাণ আম নিয়েছি। লক্ষ্য রাখবেন আমগুলোর খোসা যেন একদম সবুজ এবং সতেজ থাকে, যেহেতু এই আচারটা আমরা খোসা সহ তৈরি করব। তো এখানে আমি একটা আমের বোটাটা কেটে নিব। এখানে আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আমটাকে 2 ভাগ করে নিব, মাঝখানের আটিটাকে ফেলে দিব। দেখুন এর ভিতরে কিন্তু একটা পাতলা পর্দা আছে, পর্দাটাকেও ফেলে আমি আমটাকে ছোট ছোট পিস করে নিচ্ছি। এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সাইজটা করে নিতে পারেন। দেখুন আমি এই পরিমাণ রেখেছি এবং আমের গাটাকে কেচে কেচে নিব, যাতে মশলাটা সম্পূর্ণ আমের ভিতরে চলে যায়। একে একে আমি সবগুলো আমকে কেচে নিয়েছি। এরপরে আমি একটি তাওয়া নিয়ে নিব। তাওয়াতে আমি মশলাটা রেডি করব। এখানে আমি 5 ফোড়ন দিয়েছি ধনিয়া, দিয়েছি আমি মৌরি এবং শুকনো মরিচ। এগুলোকে খুব ভালোভাবে আমি ভেজে নিব। এখানে লক্ষ্য রাখতে হবে বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে কিন্তু মশলাটা তেতো হয়ে যাবে। এরপরে আমি একটি কড়াই নিয়ে নিব এবং তাতে বেশ খানিকটা লবণ দিয়ে আমটাকে হালকা ভাপ দিয়ে নেব। এখানে আমের যে কষটা থাকবে সে কষটা সম্পূর্ণ বের হয়ে যাবে। তাতে করে আচারটা তেতো লাগবে না এবং কষটা কষটা ভাব লাগবে না। বারবার নাড়াচাড়া করে দিতে হবে। গরম পানির সাথে আমের যে কষটা আছে সেটি নাড়াচাড়ার মাধ্যমে বের হয়ে আসবে। দেখুন আমার পানিটা কত কালো হয়ে গিয়েছে। এ পর্যায়ে বেশি ভাপানো যাবে না, তাহলে আমের ভিতরটা কিন্তু একদম নরম হয়ে যাবে। দেখুন আমার আমের থেকে কষ পানি ছেড়ে পানিটা একদম কালো হয়ে গিয়েছে। এবারে আমি চালনিতে চেলে নিব। এরপরে আমি একটি কড়াই নিয়ে নিলাম, দিয়ে দিলাম 1 কাপ সরিষার তেল। এতে দিয়ে দিব শুকনো মরিচ আস্ত, এতে দিয়ে দিলাম কোয়া রসুন, দিয়ে দিলাম গরম মশলা এবং 1 চামচ 5 ফোড়ন দিয়ে তেলে খুব ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে মশলা দিয়ে দিব 1 চামচ রসুন, দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, এরপরে দিয়ে দিব জিরা বাটা 1 চামচ এবং গরম মশলা 1/2 চামচ। এরপরে দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়ো এবং 1 চামচ মরিচের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব চিনি 1 কাপ। যেহেতু এটা টক ঝাল মিষ্টি আচার, চিনির পরিমাণটা এই জন্য আমি একটু কমই ব্যবহার করেছি। যতটুকু আপনারা মিষ্টি খেতে পছন্দ করেন ততটুকুই দিবেন। তো চিনির পানিটা একটু গলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে, নাড়াচাড়া করতে হবে। এবারে আমার ভাপিয়ে রাখা আমটাকে দিয়ে দিব আমার আচারের মশলার মধ্যে। এবার দিয়ে দিলাম 5 ফোড়ন 1/2 চামচ। 5 ফোড়নটা একবারেই দিব না, তাহলে আচারের স্বাদ এবং 5 ফোড়নের যে স্মেল সেটি বজায় থাকবে না, আর আচারটাও তেতো হয়ে যাবে। এবার দিয়ে দিব ভিনেগার 1/4 কাপ। এখানে আমি হোয়াইট ভিনেগার ব্যবহার করেছি। আর দিয়ে দিব লবণ। যেহেতু লবণটা দিয়ে সিদ্ধ করেছি, ভাপিয়ে নিয়েছি, তো সেক্ষেত্রে লবণটা আপনারা টেস্ট অনুযায়ী দিতে পারেন। এবার খুব ভালোভাবে ভিনেগারের সাথে আমার ভাপিয়ে রাখা আমগুলোকে মিক্সড করতে হবে। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিব ঘড়ি ধরে 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে পুনরায় আবারও ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে। আমগুলোকে একদম নরম করে ফেলা যাবে না, যেহেতু এটা দীর্ঘদিন রাখবো। এরপরে আমি দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন গুঁড়ো। বারবার উল্টিয়ে পাল্টিয়ে আমগুলোকে মশলার সাথে মিক্সড করতে হবে। তৈরি হয়ে গেল আমার টক ঝাল মিষ্টি কাঁচা আমের আচার। এই আচারটা আপনারা সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন, কোনো রকম ফ্রিজে ছাড়াই। এটি আপনার খিচুড়ির সাথে, ডালের সাথে, যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন। খুবই মজার, দারুণ আচারটি। আপনাদেরটা কেমন হলো আমাকে কমেন্টসে অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।